হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি করব ডিম দিয়ে চাল কুমড়ো রেসিপি। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। তো ফার্স্ট আমরা এখানে একটা কচি তাজা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এটা টাটকাই চাল কুমড়ো। তারপর এটাকে বটির সাহায্যে আমরা ছিলে নেব। তার জন্য ফার্স্ট মুখটা কেটে বাদ দিলাম, পেছনটা কেটে বাদ দিলাম, দিয়ে এটাকে আমরা ছিলে নেব। ছিলে নেওয়ার পর এটা আলু ভাজির মতো করে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। তারপর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা আমরা একটু ভেজে লাল করে নেব। এটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3টে ডিম ভেঙে, দিয়ে এটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ধরে একটা ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পাঁচমেশালি মশলা 1 চামচ, দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে চাল কুমড়োটা আমরা কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ, দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলে কি হয়, চাল কুমড়োর যে জলটা সেটা পুরো বার হয়ে আসবে। এই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট পর দেখো চাল কুমড়ো থেকে কতটা জল বার হয়েছে। এই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। অনেকটাই জল বার হয়েছে। এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এর জলটা প্রায় শুকিয়ে গেছে। এটাকে আমরা এবার আর ঢাকনা দেব না, এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে পুরো চচ্চড়ি করে নেব। এটা 10-15 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ যে অল্প অল্প জল আছে সেটাও শুকিয়ে যাবে। 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখো আমাদের রেসিপিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক